আচ্ছা, তাহলে আমরা আজকে চলে আসবো পলিনোমিয়াল পলিনোমিয়াল ফাংশানে। পলিনোমিয়াল কাকে বলে না, তোমরা ধরো এতদিন করেছো যেটা বিভিন্ন পলিনোমিয়াল, সেগুলো হচ্ছে ধরো বলতে পারি আমরা এটা ইউজ করি, সেগুলো যেমন বলতে পারি আমরা ধরো এইরকম দেখেছো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপর ধরো এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এগুলো বিভিন্ন ধরনের এক্সের ফাংশন হতো। অর্থাৎ এগুলোই হচ্ছে আমার পলিনোমিয়াল। তাহলে পলিনোমিয়ালের ইন জেনারেল ফর্ম হচ্ছে এ জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, আপ টু এইভাবে যাবে। আচ্ছা, ডিগ্রি এন যখন হবে, কখন হবে না, যখন কিনা এ জিরোটা নন জিরো হবে। ওকে, অর্থাৎ এ জিরো নন জিরো মানে কি, ধরো এখানে আমার 2 যদি থাকতো তাহলে আমি বলতাম এটা নন জিরো। কিন্তু যদি ধরো এইরকম থাকতো, এটাকে এইভাবে লিখতাম 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আলটিমেটের দাঁড়াচ্ছে গিয়ে 1। তার মানে এখানে কিন্তু আমরা বলতে পারবো না এই যে ডিগ্রি অফ পলিনোমিয়াল 2, সেই রকমই কিছুই না, সিম্পল যে যখন আমাকে ডিগ্রি এন হতে হবে, তার লিডিং যে কোএফিসিয়েন্টটা অর্থাৎ এখানে যেটা এ জিরো, সেই ইম্পর্টেন্ট এ জিরোটাকে আমার অবভিয়াসলি নন জিরো হতে হবে। ওকে, তাহলে নেক্সট আমরা চলে আসি রুট। তোমরা জানো, ধরো এই যে ধরো যেমন হ্যাঁ, এই যে এখানে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস ওয়ান, এটাগুলো যদি আমি জিরো ধরতাম, এগুলো যদি জিরো ধরতাম, তাহলে এক্স কি এর জন্য, কিসের জন্য আমার জিরো হচ্ছে, এক্সের কার ভ্যালুর জন্য, ধরো এক্সের আমার হবে তাহলে কোন কোন ভ্যালুর জন্য হচ্ছে আমার, তোমরা যদি হিসাব করো তাহলে দেখতে পারবো আমরা এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 1/2, অর্থাৎ বলতে পারি প্লাস মাইনাস আই রুট ওভার অফ হাফ, এই ভ্যালুর জন্য। আচ্ছা, একটা সিম্পল এক্সাম্পল নিই, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ানের জন্য আমার ভ্যালুটা হচ্ছে জিরো। তাহলে কিছুই নয়, যে আমরা রুট কাকে বলবো, যে এক্স ইকুয়ালস টু আলফার জন্য যদি এফ আলফাটা জিরো হয়, তাহলে আলফা ইজ এ রুট অর জিরো অফ এ পলিনোমিয়াল। নেক্সট হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম। ডিভিশন অ্যালগোরিদম কিছু নয়, তোমরা পলিনোমিয়ালের ভাগ করেছো, সেই পলিনোমিয়ালের ভাগ যদি করি আমি যে কোনো একটা পলিনোমিয়াল দিয়ে, তাহলে কি হবে, একটা কোশ্চেন পাবো আর একটা রিমাইন্ডার পাবো। ওকে, তাহলে কিছু বলছেন, কি বলছে এখানে ডিভিশন অ্যালগোরিদমটা, সিম্পল, এফ এক্স হচ্ছে একটা ডিগ্রি অফ পলিনোমিয়াল এন অ্যান্ড জি এক্স বি এফ ডিগ্রি অফ পলিনোমিয়াল এম। এনটা এম এর থেকে বড়, অর্থাৎ কি না, যে এফ এক্সটা হচ্ছে বড়, মানে ধরো 4 অর্ডার 3rd অর্ডার থাকলো, কিন্তু জি এক্সটাকে অবভিয়াসলি আমার তখন তার অর্ডারের থেকে ছোট হতে হবে। তাহলে যখন আমি জি এক্স দিয়ে এফ এক্সটাকে ভাগ করব, তাহলে সেখানে দুটো ইউনিক পলিনোমিয়াল, এখানে কিউ, এটা কিউ কিন্তু, হ্যাঁ, কিউ এক্স অ্যান্ড আর এক্স পাবো, সাজ দ্যাট এফ এক্স সমান জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স, এইভাবে আমি লিখতে পারবো। সিম্পল কিছু না, এগুলো থিওরিগুলো মনে রাখলেই হবে। ওকে, নেক্সট হচ্ছে, তাহলে কি ধরো এফ এক্স যদি এক্স মাইনাস আলফা দিয়ে ডিভাইডেড মানে পুরোপুরি ভাগ করা যায় বা ভাগ করি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, রিমাইন্ডার টার্মটা হচ্ছে এফ অফ আলফা। সিমিলারলি কিছু না, এফ অফ আলফা বিয়ে এফ অফ এক্স বিয়ে পলিনোমিয়াল যদি হয় এবং এক্স মাইনাস আলফা যদি তার ফ্যাক্টর হয়, কখন হবে, যদি এফ অফ আলফাটা জিরো হবে। যেমন ধরো এইভাবে করছো তোমরা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা একটা পলিনোমিয়াল বলছি, তো এটা পলিনোমিয়াল, ইকুয়েশনটা বাদ দিলাম। তাহলে এইটা এর কী ফ্যাক্টরাইজ করলে কি হয়, এক্স মাইনাস ওয়ান অ্যান্ড এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো কিছুই না, ফ্যাক্টরগুলো আমি যদি এই দুটোকে আলফা আর বিটা ধরতাম, তাহলে এইভাবে সাপোজ আমি লিখতে পারতাম, আমি লিখতাম ধরো এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা। অবভিয়াসলি আমি এখানে মাইনাস দিয়ে সবসময় ডিনোট করবো, কিন্তু এই নোটেশনটা মাথায় রাখতে হবে যে মাইনাস দিয়ে আমি ডিনোট করবো। তাহলে আমি ডাইরেক্ট বলে দিতে পারবো যে এক্স ইকুয়ালস টু আলফা অ্যান্ড এক্স ইকুয়ালস টু বিটা আর দ্য রুটস। তাহলে এটাকে যদি যেমন তোমরা জিরো করতে, কীভাবে সলিউশন করতে, জিরো করতে, সেখান থেকে পেতে এক্স ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান। তাহলে কী হলো, যে এইটাকে যদি গোটাটাকে আমি যদি পলিনোমিয়ালটা এফ এক্স ডিনোট করতাম, তাহলে অবভিয়াসলি দেখো এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো অ্যান্ড এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটাই বলছে, কিছুই না। তার মানে এফ এক্স হচ্ছে পলিনোমিয়াল, দেখো এক্স মাইনাস আলফা এই ফর্মে যখন থাকবে, অথবা এক্স মাইনাস বিটা, অনেকগুলো রুট থাকতে পারে আমার, তাহলে সেটা অনুযায়ী আমি ফ্যাক্টরাইজ করতে পারবো রুটগুলোকে ধরে।
সিম্পল ওটাই বলছে। বেশ, নেক্সট আমরা চলে আসি। ওকে, তাহলে এখানে ওই কোশ্চেন রিমাইন্ডারে একটা অঙ্ক দেখে নেওয়া যাক। ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 4, ধরো একটা পলিনোমিয়াল আছে 4x⁵ প্লাস 3x³ প্লাস 6x² প্লাস 5 ইজ ডিভাইডেড বাই 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে সিম্পল তোমরা সিনথেটিক ডিভিশনের মাধ্যমে করতে পারো, যেটা আমি একটু পরেই বলবো, অথবা এমনিও থিওরি থেকেও করতে পারো, কিছুই না। তাহলে এফ এক্স সমান আমরা এটাকে ধরে নিচ্ছি QX আর RX কো রিমাইন্ডার। তাহলে কীভাবে লিখতে পারি? যে সিম্পল এফ এক্স ইকুয়ালস টু, যেটা দিয়ে আমি ভাগ করছি, এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1 QX প্লাস RX, এইভাবে হলো আমার। তাহলে বেশ, তাহলে আমার এবার কি দেখো, এই যে আমাকে এই যে এফ অফ মাইনাস হাফ, এবার স্যার ওই মাইনাস হাফটা কোথা থেকে আমি পেলাম? এই যে 2x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 করি আমি, তাহলে x ইকুয়ালস টু মাইনাস হাফ পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি আমাকে রিমাইন্ডারটা আমাকে এখানে বার করতে হবে। তাহলে এফ অফ মাইনাস হাফে 0 ইন্টু কিউ মাইনাস হাফ আর ইন্টু মাইনাস হাফ, জাস্ট সিম্পল ভ্যালুগুলো বসিয়ে দিলাম। তাহলে 0 ইন্টু কিউ মাইনাস এটা 0 হয়ে গেল আমার। তাহলে সিম্পল আর মাইনাস হাফ, অথবা আর লিখতে পারি হুইচ ইজ এফ অফ মাইনাস হাফ। জাস্ট ক্যালকুলেট করে দেখলাম যে রিমাইন্ডার হলো 6। দেখো এইখানে তোমরা আর মাইনাস হাফও লিখতে পারো, অথবা শুধু আর লিখতে পারো। কারণ হচ্ছে আর মাইনাস হাফের ভ্যালুটা একটা নিউমেরিক্যাল ভ্যালু বেরোচ্ছে, তার মানে অবভিয়াসলি সেটা আমি 6 ইন্টু x⁴ আকারেও লিখতে পারি আমি, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, সেটা আমার কোনো ব্যাপার না, সেখানে কোনো অসুবিধা নেই। মানে 6 ইন্টু ধরো এখানে অ্যাকচুয়ালি x⁴, এটাও তো লিখতে পারি, তাহলে ফাংশন অফ এক্স একই। ওকে, তাহলে তোমরা এটা চেষ্টা করবে, এটা রিমাইন্ডার, আমি এটা অ্যাসাইনমেন্টেও দিয়ে দেবো। নেক্সট দেখো সিনথেটিক ডিভিশন, এটা অনেকেই করে এসছো, বা আমি তাও আরেকবার রিকল করে দিচ্ছি যারা করনি। x-1কে এই ফাংশনটাকে x-1 দিয়ে ভাগ করতে হবে, মানে এক্সপ্যান্ড বলেছে এইটা, এক্সপ্যান্ড এজ এ পলিনোমিয়াল, তার মানে এটা সমান এক্সপ্যান্ড অ্যাজ এ পলিনোমিয়াল, তো তার মানে কিছুই নয়, এটা সমান এরকম ভূমিকায় থাকবে a0 x-1⁴ প্লাস a1 x-1³ এরকম আকারে থাকবে, এরকমভাবে চলবে। জানি না সেটা কীভাবে হবে। তাহলে এটার শর্ত কিছুই নয়, যে দেখো অ্যাকচুয়ালি এটা কী ফর্মে আছে, x মাইনাস আলফা ফর্মে আছে। ওকে, আলফার ভ্যালুটা হচ্ছে, তাহলে আমি যদি ইকুয়াল টু 0 করি, তাহলে x ইকুয়ালস টু আলফা, যেটা আমরা আগে বললাম যে আলফা বিটা গামা, এইভাবে পরপর যদি আমি রুটগুলোকে ধরে নিই, তাহলে কিছুই না, সিম্পল আলফা হচ্ছে আমার রুট। তাহলে এখানে রুট আমি বলে দিতে পারি 1, তাহলে 1 দিয়ে ভাগ করব। কী লিখবো? প্রথমে দেখো কোএফিসিয়েন্টগুলো লিখেছি, কোএফিসিয়েন্টগুলো দেখো 1, এই যে -4, 3 অ্যান্ড 7। গুণ করার নিয়ম হচ্ছে 1টাকে আমি এখানে ডাইরেক্ট নামিয়ে আনলাম, এইটার সঙ্গে এইটা মাল্টিপ্লাই করব, দিয়ে এটা যেটা পেলাম সেটা ডাইরেক্ট, তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। এবার এই দুটোকে যোগ করবো, এখানে কিন্তু বিয়োগ নয়, যোগ করবো, তাহলে -3 হলো। নেক্সট আবার কি, এই 1-এর সঙ্গে অ্যাকচুয়ালি এইরকম একটা ক্রস তোমরা ধরতে পারো, হ্যাঁ, -3 -3, দেখো আবার যোগ করো 0, তারপরে আবার কি, তাহলে এখানটা কী হবে, 1 ইন্টু 0 0, সিম্পল 10 দিয়ে এই লাস্টটাকে আমি দাগ দিয়ে দেবো, এখানটা আলাদা করে দিলাম 10টাকে। দেখো সিম্পল করে করে তাহলে কি একটা করে করে রিডিউস হয়ে আসছে, লাস্ট আমার পড়ে থাকছে আমার 1, তাহলে 1 লিখে দেবো এবং আলটিমেট 0। তাহলে আমি লেখার সময় কীরকম করব, যে 10টা হচ্ছে আমার রিমাইন্ডার, দেখো লাস্টে 10টা আমি রিমাইন্ডার লিখে দিয়েছি, আর তাহলে এটা বাকি কিটা পড়ে থাকছে 1 ইন্টু x-1⁴ প্লাস 0 ইন্টু x-1, এটা। ওকে, কিছুই নয়, এই তোমরা শুরু করবে নিচ থেকে, তার মানে 1। ওকে, তাহলে এটা কত ডিগ্রি পলিনোমিয়াল বলো? 4 ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে কী হবে, কটা টার্ম দেখো, 1 2 3 4টে, তাহলে 4 অবধি হবে, 1 ইন্টু x-1⁴ 0 3 আর x-1 অবধি। খুব সিম্পল এটা। আচ্ছা, এইটাও করবে, এটা আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো। ওকে, নেক্সট, 0 অফ এ পলিনোমিয়াল। 0 অর্থ কিছুই নয়, যে রুট যেটা আমরা বার করছি, সেই রুটের ভ্যালুটা যদি আমি ফাংশনে বসিয়ে দিই, তাহলে অবভিয়াসলি সেই গোটা ফাংশনাল ভ্যালুটা আমার 0 হবে। তার মানে আলফা হচ্ছে 0 অফ এ পলিনোমিয়াল এফ এক্স, দেন এফ অফ আলফা ইকুয়ালস টু 0 অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, alpha is said to be 0 of order r of a polynomial fx if f of alpha if x minus r alpha to the power r is a factor
অ্যান্ড হোয়াইল এক্স মাইনাস আলফা টু দ্য আর মাইনাস ওয়ান ইজ নট এ ফ্যাক্টর। দেখো আচ্ছা, ধরো এইরকম আছে আমার এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব ইকুয়াল টু জিরো। এটা যদি সলিউশন করতে কী কী পেতে, এক্স ইকুয়ালস টু ওয়ান ওয়ান ওয়ান, তার মানে ওয়ান হচ্ছে রুট, কিন্তু কতবার আছে, 3বার আছে। অর্থাৎ আমি বলতে পারি ওয়ান ইজ এ রুট অফ অর্ডার 3 এখানে। তার মানে সিম্পল আর কিছুই নয়, দেখো তার মানে এই যে পলিনোমিয়াল, এটাকে তো ভাঙলে আমি পাবো, এটা ফর্মুলা আছে আমার, তাহলে সেটা হচ্ছে আমার পলিনোমিয়ালটা, সেই পলিনোমিয়াল থেকে আমি এটা পেলাম। ওকে, তাহলে ওটাই বলছে কিছুই নয় যে এটা হবে আমার। ওকে, তাহলে দেখো এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এই রেজাল্টটা, এটা অঙ্কে কাজে লাগবে খুব। আলফা বি এ জিরো অফ অর্ডার আর অফ এ পলিনোমিয়াল এফ এক্স কখন হবে, যদি এফ আলফা এফ ড্যাশ মানে সিম্পল ডেরিভেটিভ করবো, আলফা ভ্যালুটা বসিয়ে দেবো এক্সের জায়গায়। এফ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, মানে যত অর্ডারের বলেছে তার আগের অর্ডার অবধি আলফা বসালে সব জিরো হবে, ঠিক আছে, কিন্তু এফ আর আলফাটা আমার কিন্তু জিরো হবে না, মানে ওই অর্ডারের যদি আমি আলফাটা বসিয়ে দিই তাহলে সেটা কিন্তু জিরো হবে না। মনে থাকছে, তার মানে কিছু না, আলফা যদি জিরো অফ অর্ডার আর, মানে কতবার আছে, আরবার, আর সংখ্যক আছে, আলফা আলফা করে এরকম আরবার আছে, তাহলে কিছুই নয় যে জিরো অফ অর্ডার আর হবে। একদম রাইট বলতে পারবো কীভাবে, যে এফ অফ আলফা এফ ড্যাশ আলফা, মানে এখান থেকে এইভাবে যেতে পারবো, আর এখান থেকে এটা ইফ অ্যান্ড অফ কন্ডিশন, মানে দুদিকে আসতে পারবো। দেখো এক্স কিউব প্লাস 3px প্লাস কিউ হ্যাজ এ ফ্যাক্টর অফ দ্য ফর্ম, এইটা দেন শো দ্যাট এক্স প্রুভ করতে বলেছি কিছু একটা, ঠিক আছে। দেখো শো দ্যাটটা আমি পরে দেখছি। তাহলে দেখো এইখানে এইটা একটা পলিনোমিয়াল দেওয়া আছে, সেই পলিনোমিয়ালের ফ্যাক্টরের ফর্ম হচ্ছে আমার এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাকে দেখাতে হবে যে কিউ স্কোয়ার প্লাস 4p কিউব ইকুয়ালস টু 0। তাহলে এফ এক্স ধরে নিলাম সিম্পল, এক্স মাইনাস আলফা স্কোয়ার হচ্ছে আমার ফ্যাক্টর। এইবার তোমরা বলো দেখি, এক্স মাইনাস আলফা স্কোয়ার যদি আমার ফ্যাক্টর হয়, তাহলে আলফা হচ্ছে রুটটা অফ কত অর্ডার, ডাইরেক্ট আমি দেখে বলতে পারবো যে অফ অর্ডার 2, ঠিক আছে। যেই অর্ডার 2 হয়ে যাবে তাহলে আমি কি বলতে পারবো, যে এফ অফ আলফাটা 0, তার মানে 2 অর্ডারেরটা কিন্তু আমার 0 হবে। এই যে মানে অ্যাকচুয়ালি এফ ডবল ড্যাশ আলফাটা কিন্তু 0 হবে না, তার আগে অবধি 0 হবে। অর্থাৎ কি এফ অফ আলফাটা 0 অ্যান্ড এফ ড্যাশ আলফাটা 0। তার মানে যদি আমার এখানে এক্স মাইনাস আলফা কিউব যদি ফ্যাক্টর বলা থাকতো, তাহলে কি কত অবধি হতো, যে এফ ট্রিপল ড্যাশ আলফাটা আমার 0 হবে না, কিন্তু তার আগে কি হবে, এফ আলফা এফ ড্যাশ আলফা অ্যান্ড এফ ডবল ড্যাশ আলফা আর অল জিরোস। একদম সিম্পল। তাহলে এফ আলফা 0 মানে কি, জাস্ট সিম্পল ভ্যালুটা বসিয়ে দিলাম আলফা, এফ ড্যাশ আলফা ডেরিভেটিভ করে ভ্যালুটা বসিয়েছি এখানে, তোমরা চেক করে দেখতে পারো। তাহলে এই দুটো থেকে জাস্ট পি আর কিউটাকে আমি ক্যালকুলেট করেছি। এবার আমাকে দেখো, এবার এখানে তাকাও কী প্রুভ করতে বলেছে, তাহলে পি আর কিউ এর ভ্যালু পেয়ে গেছি, জাস্ট আমি কিউ এখান থেকে আলফাটা এলিমিনেট করেছি, এখানে স্কোয়ার করে দিয়েছি কিউ স্কোয়ার, দেখো 4 আলফা টু দি পাওয়ার 6, আর এখানে 4p কিউ। এইভাবে এটা তোমরা মানে এখানে প্রুফ যেগুলো করতে হয় সবসময় কী করবে না, প্রুফগুলোকে দেখে করবে, প্রুফটা যে কী আমাকে প্রুফ করতে দিয়েছে সেই ফর্ম্যাটে আনার চেষ্টা করবে। আমি এখানে পি আর কিউটা আনলাম, যে পিটা কিউ এনে এইভাবে ফর্ম্যাটে আমি যোগ করে দেখলাম যে হ্যাঁ মিলে গেল আমার। তাহলে বেশ, নেক্সট হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলছে যে এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন মানে এখন অবধি যা ইকুয়েশন আমরা পড়লাম সেই ধরনের ইকুয়েশনগুলোর হ্যাজ এ রুট থাকবে, সেটা আইদার রিয়েল হবে অথবা কমপ্লেক্স হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, এন ডিগ্রি যদি হয় তাহলে তার সবসময় কী থাকবে, এক্স্যাক্টলি এনখানা রুট থাকবে, তার বেশি কখনোই কিন্তু থাকবে না। মানে 2 ডিগ্রি পলিনোমিয়ালে কখনো কিন্তু 3খানা রুট থাকবে না, তাহলে তোমার যদি ওটা বেরোয় তাহলে সেটা ভুল বেরিয়েছে। নেক্সট হচ্ছে মাল্টিপল রুট। আচ্ছা, এখানে মাল্টিপল রুট মানে সে আবার ওই একই ব্যাপার, মানে ধরো আচ্ছা এখানে দেখো এই যে এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার 4 বা আর এখানে যদি বলি এখানে আমি, তাহলে কী হবে, ওই আগে যেটা করলাম এক্স মাইনাস 1 আলফা স্কোয়ার যেটা করলাম, তার মানে সেটা অফ অর্ডার 2 হয়ে গেল আমার। তাহলে এখানে আমার আলফা 1 আলফা 2 আলফা n এতগুলো আমার রুট আছে, তাহলে এফএক্সটাকে আমি ডাইরেক্ট এইভাবে লিখতে পারবো। এক্স মাইনাস, দেখো এগুলো যদি রুট হয় তাহলে এগুলো এক একটা ফ্যাক্টর, একদম ডাইরেক্ট লিখে দিতে পারবো। আর A0 হচ্ছে আমার প্রথম কোএফিসিয়েন্টটা, মানে ওই যে যেখানে A0টা আমার নন জিরো হতে হবে, যেহেতু ডিগ্রিটা আমার n হওয়ার জন্য জাস্ট A0টাকে ওই জন্য ধরে নিতে হবে।
তাহলে যখনই তোমাদের বলা থাকবে এর পরে অঙ্কগুলো কাজে লাগবে যে আলফা 1 আলফা 2 আলফা n এরকম n খানা রুট রয়েছে, তাহলে ডাইরেক্ট তোমরা এফএক্সের ফর্ম্যাটটা ধরতে পারবে a0 x মাইনাস আলফা 1 x মাইনাস আলফা 2 আপ টু x মাইনাস আলফা n অবধি আমি ধরে নিতে পারবো। ঠিক আছে, বেশ। এবার ধরে নিচ্ছি, আচ্ছা ধরো এরকম আছে, ধরো কিছু একটা ইকুয়েশন সলভ করলে এরকম রুট বেরোলো 1 1 1 2 3 4 এরকম। তাহলে 1 কবার আছে? 3বার আছে। তাহলে 1-এর মাল্টিপ্লিসিটি অথবা 1-এর অর্ডার কত আছে? 3। তো ধরো এখানে 1 আছে, তার মানে কী হবে যে এই যে ফ্যাক্টর, অবশ্যই তার মানে কি এক্স মাইনাস, তার মানে এইটা একবারে ডাইরেক্ট আমি লিখতে পারি এরকম ওটার হবে এক্স মাইনাস, যদি এরকম থাকে এক্স মাইনাস 1 তার হোল কিউব, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4, আর সামনে কি থাকবে? a0। এটা a0 কিন্তু আমি জানি না, a0 কীভাবে করতে হয় পরে আমরা দেখবো যে a0টা এই প্রথম যে কোএফিসিয়েন্টটা আর কি লিডিং কোএফিসিয়েন্ট সেটা কীভাবে আমি বার করবো। হয়ে গেল। তাহলে দেখো এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স অ্যান্ড আলফা ইজ এ মাল্টিপল রুট অফ অর্ডার আর। ওকে, ঠিক আছে। দেখো এখানে তোমরা এটাকে যখন পড়বে থরলি, দেখো অনেকগুলো থিওরেম আছে, গুলিয়ে যাবে, তোমরা একটা এক্সাম্পল করে করবে। আমি এখানে কিন্তু প্রতিটা ক্ষেত্রে যখন বলছি একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। মুখস্থ করবে না থিওরেমগুলো, একদম বোঝার চেষ্টা করবে যে কেন হচ্ছে, কী হচ্ছে, একটা রিয়েল লাইফ এক্সাম্পল পাশের সঙ্গে সঙ্গে লিখে যখন প্র্যাকটিস করবে, লিখে নেবে আর কি এক্সাম্পলটা। দেখো ইফ আলফা বি এ মাল্টিপল রুট অফ এফ এক্স অফ অর্ডার আর। ঠিক আছে, যখনই আমি মাল্টিপল রুট বললাম তাহলে অনেকগুলো আমার মধ্যে প্রশ্ন এলো, কী এলো, যে এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আর আমার একটা ফ্যাক্টর হবে। ঠিক আছে, আলফাটা কতবার থাকবে? আর বার থাকবে। ব্যাস এই দুটো আমি এখান থেকে ইনফরমেশন জানতে পারলাম। দেন আলফা ইজ এ মাল্টিপল রুট অফ এফ ড্যাশ টেক, মানে ডেরিভেটিভ করলাম একবার, তাহলে কিছু নয় অফ অর্ডার আর মাইনাস 1, অর্থাৎ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0। এটা তো একটা ইকুয়েশান, একটা পলিনোমিয়াল ইকুয়েশান। এটা এর আলফাটা কবার আছে? 2বার আছে। এর যদি ডেরিভেটিভ করে দিই তাহলে সে যেটা বেরোবে 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা বলো দেখি, এখানে 1টা কি? একটা রুট, এইটার কতবার? অফ মাল্টিপ্লিসিটি অথবা অর্ডার 2। এবার যেই ডেরিভেটিভ করে দিলাম, দেখো এখানে ডাইরেক্ট, দেখো এখানে মনে রাখতে পারলে যে এক অর্ডার কমে গেল, কতবার থাকবে? এক্স ইকুয়াল টু 1, আর তো রুট নেই। তাহলে ওটাই বলছে যে যদি আর অর্ডারের রুট হয়, মাল্টিপল রুট হয়, তাহলে এফ ড্যাক্সটের কী হবে? জাস্ট একবার অর্ডারটা কমে যাবে আমার। তাহলে এফ ডবল ড্যাক্সটের কী হবে? আর মাইনাস 2 হবে। ওকে, দেখো এই যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমি করিয়ে দিচ্ছি, আর অ্যাসাইনমেন্টে বাকিগুলো দিয়ে দেবো, সেগুলো তোমরা চেষ্টা করবে। যদি না পারো তাহলে আমি ওগুলো নিয়ে আলোচনা করব লাইভ ক্লাসগুলোতে। দেখো দ্য ইকুয়েশন হ্যাজ টু ইকুয়াল রুটস, তার মানে কি? প্রথমে কোয়েশ্চেনটা পড়বে, দেখবে কী বলছে, 2 ইকুয়াল রুটস, দুটো ইকুয়াল রুট বলেছে। দুটো ইকুয়াল রুট মানে কি? অফ মাল্টিপ্লিসিটি 2 তাদের, তার মানে তারা 2বার আছে। তাহলে এটা আমাকে প্রুভ করতে হবে, অ্যান্ড দ্য ইকুয়াল রুট ইজ এইটা। ওকে, ধরে নিচ্ছি এই যে ডাবল রুট অর ইকুয়াল রুট ধরে নিচ্ছি আলফাটা, তাহলে কী হবে? যেই বলেছে তার মানে এফ আলফাটাও 0 হবে, এফ ড্যাশ আলফাটা 0 হবে, এফ ডবল ড্যাশটা কিন্তু 0 হবে না। ঠিক আছে, একদম থিওরেম বলছে আলফাটা কিন্তু আমার 0 হবে না। হয়ে গেল। তাহলে এই দুটো থেকে আমার কি ডিরাইভ করলাম? এইরকমভাবে ডিরাইভ করলাম। এবার এখানে ক্যালকুলেশন, এই 2 নম্বরটাকে আলফা দিয়ে গুণ করা হয়েছে এবং 1 নম্বর থেকে বিয়োগ করে দিয়েছি আর কি। তাহলে এইটা পেয়েছি। এবার এটিকে ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন পদ্ধতিতে এই দুটো পেয়েছি এবং প্রথম, ঠিক আছে। ওকে, তা দেখো এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে দেখো আলফার ভ্যালুটা হচ্ছে এখান থেকে পেলাম, আর এই দুটো ইনইকুয়ালিটি থেকে এই গোটাটা ভ্যালুটা পেয়ে গেলাম। এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে এটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে পলিনোমিয়াল উইথ রিয়েল কোএফিসিয়েন্টস। পলিনোমিয়াল উইথ রিয়েল কোএফিসিয়েন্টস মানে কি? পলিনোমিয়ালের আকারটা কীরকম দেখতে এতক্ষণ যেটা পড়লাম, a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি n মাইনাস 1 প্লাস an অবধি চললো, যেখানে a0 a1 an আর সমস্তগুলো হচ্ছে রিয়েল। তাহলে ইফ অ্যান ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্ট হ্যাজ এ কমপ্লেক্স রুট, যদি আলফা প্লাস আই বিটা আকারে একটা কমপ্লেক্স রুট থাকে, তাহলে অবভিয়াসলি এর আরেকটা কনজুগেট কমপ্লেক্স রুট থাকবে আলফা মাইনাস আই বিটা। তার মানে কমপ্লেক্স রুটগুলো অলওয়েজ ইজ ইন পেয়ার, সবসময় তারা পেয়ারে থাকবে।
মানে একটা কমপ্লেক্স যেটা থাকবে তার কনজুগেটটা অবশ্যই থাকবে। তাহলে এখান থেকে ডাইরেক্ট কি বলতে পারি যে কমপ্লেক্স রুটগুলো সবসময় ইভেন নাম্বার থাকবে। ঠিক আছে, তার মানে কমপ্লেক্স রুট যদি ধরো আমি দুটো পেয়ে যাই, তাদের হচ্ছে কনজুগেটটাও আরেকটা পেয়ে যাচ্ছি। তাহলে যেই কনজুগেটটা আমি পেয়ে যাচ্ছি, তাহলে কি বলতে পারি যে পেয়ারে পেয়ারে থাকছে, তার মানে তারা ইভেন সংখ্যক থাকছে। খুব দুটো ইম্পর্টেন্ট রেজাল্ট। ডিগ্রি অফ এ পলিনোমিয়াল যদি অড হয়, 3, 5, 7 এরমভাবে যদি হয়, তাহলে ইট হ্যাজ অ্যাটলিস্ট এ রিয়েল রুট। তখন আমি একটা রিয়েল রুট বলতে পারি। যেমন ধরো 5 আছে, এক্সাম্পল দিই, 5 যদি থাকে, তাহলে কি বলতে পারি যে এখান থেকে ইভেন সংখ্যক যদি আমি বার করে নিই, তাহলে 4খানা বলতে পারি, আর 1খানা পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে ওই 1খানা কি আমার রিয়েল হবে কিন্তু সবসময়, বাকি দুটো পেয়ারে কিন্তু আমার কমপ্লেক্স থাকবে। তাহলে 4টে হয়ে গেল, ওখানে এখানে একটা 5টা। কিন্তু যদি ইভেন্ট থাকে, তাহলে কিন্তু আমরা জোর গলায় বলতে পারবো না যে আমার একটা রিয়েল রুট থাকবেই। অর্থাৎ ধরা যাক ডিগ্রি 4, এইমাত্র যেটা উদাহরণ দিলাম, 4 ডিগ্রি যদি হয়, তাহলে কি হতে পারে, কী কী পসিবল কেস হতে পারে এখানে আমি, যে ধরো একটা কমপ্লেক্স রুট পেয়ারে থাকতে পারে 1 নম্বর, 2 নম্বর দুটো কমপ্লেক্স রুট পেয়ারে থাকতে পারে 1 নম্বর কেস। 2 নম্বর কি, একটা কমপ্লেক্স রুট পেয়ারে থাকলো, ঠিক আছে, মানে আলফা প্লাস আইবিটা, আলফা মাইনাস আইবিটা রইলো, আর বাকি দুটো কিন্তু আমাকে তখন রিয়েল হতে হবে, অথবা বাকি দুটোকে ইমাজিনারি হতে হবে। এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব এইগুলো অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, দেখো এই আরও একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, প্রুভ দ্যাট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর অল রিয়েল। এটাকে প্রুভ করতে বলেছে। তাহলে যখনই আমাকে প্রুভ করতে দেবে, আমরা কন্ট্রাডিক্টরি ধরে নেবো রেজাল্ট। ধরে নিচ্ছি আলফা মাইনাস আইবিটা, আলফা প্লাস আইবিটা, এই দুটো হচ্ছে আমার রুট, কমপ্লেক্স রুট ধরে নিচ্ছি। তাহলে যে রুট হবে, তাহলে এই দুটোকে স্যাটিসফাই করবে। দেখো এক্সের জায়গায় আলফা প্লাস আইবিটা দিয়ে একবার বসিয়েছি, আর এক জায়গায় আলফা মাইনাস আইবিটা দিয়ে বসিয়েছি। এবার জাস্ট দুটোকে সাবস্ট্রাকশন করে দিয়েছি। সাবট্রাকশনগুলো ক্যালকুলেশন যখন করেছি, দেখো এখানটা জাস্ট ক্যালকুলেশন, এটা খাতায় করে নেবে, আমি স্টেপ জাম করেছি কিছু, -2 আইবিটা, আর এখানটা দেখো আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা মাইনাস 2 হোল স্কোয়ার বিটা স্কোয়ার। আচ্ছা, এইগুলো স্কোয়ার টার্ম ইজ অলওয়েজ পজিটিভ, তোমরা জানো। তাহলে 3টে পজিটিভ যোগ করেছো, তার মানে অবভিয়াসলি পজিটিভ। এখানে +1, এই যে এটা দিকে চলে এসছে, অবভিয়াসলি পজিটিভ। তাহলে এই গোটা পার্টটা হচ্ছে পজিটিভ। তাহলে কী পড়ে রইলো, -2 আইবিটা ইকুয়ালস টু 0। আইটা তো 0 নয়, 2টাও 0 নয়, তাহলে কি একমাত্র বিটাটা 0 হবে। এবার বিটা যদি 0 হয়, তাহলে দুটোর ফর্ম আমি কীরকম ধরেছি, আলফা প্লাস আই বিটা। তার মানে এগুলো কি, ওই যে সেই বলেছিলাম যে ইমাজিনারি পার্টটা যদি 0 হয়ে যায়, তাহলে সেটা পিওরলি রিয়েল। তার মানে কী পড়ে থাকছে, আলফা। তার মানে তুমি কমপ্লেক্স আকারে ধরলে আলফা প্লাস আই বিটা প্লাস মাইনাস আই বিটা এরম আকারে ধরলে, আর বিটাটা অলওয়েজ আমার 0 হয়ে গেল, তাহলে ইমাজিনারি পার্ট তো থাকলোই না। তাহলে আমার কি হলো, যেটা অবভিয়াসলি আমার পিওরলি রিয়েল হলো। অর্থাৎ এই যে আমাদের প্রুভ করতে দিয়েছে যে এর রুটসগুলো অলওয়েজ রিয়েল। তার মানে বিটা হচ্ছে, তুমি যেভাবেই ধরো না কেন কমপ্লেক্স রুটগুলোকে, আমার কি হচ্ছে, রিয়েল কমপ্লেক্স পার্টটা আমার অলওয়েজ 0 হচ্ছে। তাহলে কমপ্লেক্স পার্ট 0 হলে কি, সেটা আমি কখনোই বলতে পারবো না সেটা হচ্ছে আমার তোমার পিওরলি ইমাজিনারি, অথবা ইমাজিনারি আমার রুট থাকবে। ব্যাস, ঠিক আছে। তাহলে এইটা তোমরা রিভিশন করো, আর অ্যাসাইনমেন্টগুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে, আজকে ক্লাসটা এই অবধি থাক।